প্রিয় শিক্ষার্থী, আজ আমরা দেখব ৮ এবং ৯ নং অঙ্কের সমাধান। শুরুতে আমরা ৮ নং প্রশ্নটা পড়ে নিচ্ছি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩৬ এবং ৪৮ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৫, ২০, ২৫, ৩১ ও ৪৩ ভাগশেষ থাকে? তো আমরা প্রশ্নটা দেখে নিচ্ছি, এরপর আমরা চলে যাব সমাধানে। তো যেহেতু ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা আছে, তাহলে এটা অবশ্যই লসাগুর মাধ্যমে করতে হবে। তো প্রথমে ২০ থেকে বিয়োগ করবো আমরা ১৫, থাকলো ৫। এরপরে সংখ্যাটি হচ্ছে আমাদের ২৫, বিয়োগ করবো আমরা কত? ২০, থাকলো কত? ৫। এরপরে সংখ্যাটি হচ্ছে ৩০, এর থেকে বিয়োগ করবো আমরা ২৫, তার থাকলো কত? ৫। তারপরে সংখ্যাটি হচ্ছে ৩৬, এটা থেকে ৩১, এইভাবে আমরা ৪৮ থেকে ৪৩ বিয়োগ করব। তাহলে আমরা দেখছি যে প্রতি ক্ষেত্রেই অবশিষ্ট ৫ থাকছে। যেহেতু ৫ অবশিষ্ট থাকছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ২০, ২৫, ৩০, ৩৬ এবং ৪৮-এর লসাগু অপেক্ষা, যেহেতু ৫ অবশিষ্ট থাকে, ৫ কম। তাহলে আমরা কথাটা লিখে ফেলি। প্রতি ক্ষেত্রে ৫ অবশিষ্ট থাকে। সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে ২০, ২৫, ৩০, ৩৬, ৪৮ এর লসাগু থেকে ৫ কম। এর লসাগু অপেক্ষা ৫ কম। এবার আমরা লসাগুলো বের করি। সংখ্যাগুলো আগে লিখে নিই। ২০, ২৫, ৩০, তারপর ৩৬, তারপর ৪৮। এবার সর্বকনিষ্ঠ মৌলিক সংখ্যা হচ্ছে ২, আমরা ২ দিয়ে ভাগ করি। ২৫, ১৫, তারপর ১৮, ২৪। এরপর আমরা আবার ২ দিয়ে ভাগ করতে পারি। ৫, ২৫, ১৫, ৯, ১২। এভাবে আমরা এরপরে আর ২ দিয়ে ভাগ করা যায় না, বিধায় আমরা ৩ দিয়ে ভাগ করতে পারি। ২৫, ৫, ৩, ৪। এবার আর ৩ দিয়েও ভাগ যায় না, এবার আমরা ৫ দিয়ে ভাগ করতে পারি। ৫, ১, ৫, ১, ৩, ৪। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বিধায় এবার আমরা লসাগুটা লিখে ফেলতে পারি। সুতরাং লসাগু ২ করে থাকলো আমাদের এখানে ২, ২ থাকলো আমাদের ২টা, ২টা ২, ৩ থাকলো কয়টা? ২টা, ৩ ও ২টা লিখে ফেলি। এরপর ৪ আছে একটা, ৫ আছে ২টা। তাহলে আমরা এবার সবগুলো সংখ্যা গুণ করি। গুণ করার পর আমরা পেলাম ৩৬০০। তো এবার আমাদের যেহেতু বলা ছিল যে সংখ্যাটি হবে লসাগু অপেক্ষা ৫ কম, তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান, এবার আমরা লিখতে পারি ৩৬০০ থেকে ৫ বিয়োগ। আমরা লিখে ফেলি নির্ণয়
ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে যে 5 আছে এটা বিয়োগ করে ফেলি, তথাপি কত 3595। এ হচ্ছে আমাদের 8 নং অঙ্কের সমাধান। এবার আমরা 9 নং অঙ্কটি সমাধান করব। তো শুরুতে এখানে বলা আছে যে লোহা ও তামার সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। এখন আমরা 672, লোহার পাতের দৈর্ঘ্য হচ্ছে 672, তামার পাতের 960। এর গসাগু হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। তো আমরা কথাটা লিখে ফেলি, 672 ও 960 এর গসাগু ওই হবে হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। আচ্ছা, এবার আমরা গসাগুটা বের করে ফেলি 672 960 এর। 672 960 ভাগ প্রক্রিয়া আমরা ভাগ করি, তাহলে একবার ভাগ করার পর একবার যায় 672। এবার 960 থেকে 672 বিয়োগ করি, 10 8 আর থাকলো 1 8, 16 থেকে 8 দিলে 8 7, 9 থেকে 7 দিলে 2, 288। 288 কে আমরা 288 দিয়ে এবার আমরা 672 কে ভাগ করব। ভাগ করার পর এটা দুইবার যায়, দুইবার ভাগ যাওয়ার পরে হয় 576। এবার 672 থেকে আমরা 576 বিয়োগ করি, বিয়োগ করলে বিয়োগফল দাঁড়ায় 96। তো 96 দিয়ে এবার আমরা 288 কে ভাগ করি, ভাগ করার পর থাকলো 3। তাহলে আমাদের গসাগু বের হইলো কত 96। যেহেতু গসাগু 96, তাহলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত 96। আমরা কথাটা লিখে ফেলি। এবার যেহেতু সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, এবার আমরা লোহার পাতের টুকরার সংখ্যা কত তা বের করার জন্য লোহার পাতের দৈর্ঘ্যকে গসাগু দিয়ে ভাগ করি। তাহলে আমরা লিখে ফেলি লোহার পাতের টুকরার সংখ্যা তাহলে 672কে আমরা 96 দিয়ে ভাগ করলে ভাগফল দাঁড়ায় 7। এবার আমরা তামার পাতের টুকরার সংখ্যা বের করবো। তামার পাতের দৈর্ঘ্য ছিল কত আমাদের 960 সেন্টিমিটার। তবে 960 এর কে আমরা গসাগু দিয়ে ভাগ করি, গসাগু হচ্ছে আমাদের কত 96। তো ভাগ করার পর ফলাফল বের হলো 10। তামার পাতের টুকরা লিখে ফেলি কথাটা, তামার পাতের টুকরার সংখ্যা এবার আমরা উত্তরটা লিখে ফেলি। তাহলে আমাদের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত 96 সেন্টিমিটার, লোহার পাতে টুকরার সংখ্যা 7টি, তামার পাতে টুকরার সংখ্যা 10টি। আমার কথাটা লিখে ফেললেই হয়ে গেল।